জিনা করা পাপ, চুরি করা পাপ, ডাকাতি করা পাপ। কিন্তু আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে অস্বীকার করা অথবা তার সঙ্গে অন্যদেরকে শরিক করা, এটা নাকি স্বাধীনতা। মজার বিষয় আর কি। চুরি করা পাপ, ডাকাতি করা পাপ, খুন করা পাপ, ধর্ষণ করা পাপ, সব পাপ। আর আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখানো, নাস্তিকতা গ্রহণ করা অথবা শিরিক গ্রহণ করা অথবা কুফুর গ্রহণ করা, এগুলো নাকি স্বাধীনতা, এগুলো নাকি সমমর্যাদা, এগুলো নিয়ে নাকি কিচ্ছু বলা যাবে না, না হলে কলিজে আঘাত লাগবে। এগুলো নিয়ে নাকি মানুষকে সতর্ক করা যাবে না, না হলে নাকি এই হবে সেই হবে। যেটা সবচাইতে বড় পাপ, এটাকে পাপই মনে করা হয় না এই সমাজের ভেতরে। এজন্য অনেকে বলে, হুজুর অনেক কাফেরও ভালো মুসলমানের চাইতে। অদ্ভুত ব্যাপার। অনেক কাফের ভালো মুসলমানের চাইতে মানে কি? যে মুসলমানের লেনদেন খারাপ হতে পারে, মুসলমানের আচার আচরণ খারাপ হতে পারে, ঠিক আছে মানলাম, হতে পারে। কিন্তু একজন মানুষ শাখাগত বিচারে তুমি বলে দিলা একটা জিনিস, শাখাগত বিচারে তুমি অন্যকে তার চাইতে শ্রেষ্ঠত্ব দিলা, তার যে মূলের মধ্যে ঝামেলা আছে এটা তোমার খবর আছে? একজন মানুষ রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মানে কি? রাষ্ট্রকে মানেই না, রাষ্ট্রকে মানেই না। এমন কোনো ব্যক্তিও তো ভালো গুণে গুণান্বিত হতে পারে, সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সে সালাম কালাম দেয়, আত্মীয় স্বজনের সম্পর্ক রাখে, গরিব দুঃখীরা টাকা পয়সা দেয়, সব দেয়। কিন্তু হাজারটা ভালো গুণও লোকে দেখবে না যদি একটা খারাপ গুণ থাকে, খারাপ দোষ থাকে, সেটা হলো সে রাষ্ট্রকে মানে না, রাষ্ট্রদ্রোহী। তখন ঠিকই তারে ফাঁসির কাজটা ঝোলায় থাকে। তো এক হলো রাষ্ট্রদ্রোহী, আর এক হলো আল্লাহদ্রোহী। সবচাইতে বড় পাপীকে? রাষ্ট্র কি আমার হায়াত দিয়েছে না আমার মৌত দেবে? রাষ্ট্রের হাতে আমার রিজিক না আমার রোগ না আমার সুস্থতা, না কি? রাষ্ট্র কি? রাষ্ট্র তো আল্লাহর একটা মাখলুক, আমিও আল্লাহর একটা মাখলুক। কিন্তু যিনি খালেক, স্রষ্টা, তার খেয়ে তারপরে তার বিরুদ্ধেই বিদ্রোহ, তারই মানি না, তারই স্বীকৃতি দেই না, এটা যদি পাপ না মনে হয়, পৃথিবীর বুকে কোনো পাপই থাকতে পারে না। তো আল্লাহ রসুল বললেন যে সবচাইতে বড় পাপ, এক নম্বরে শিরিক করা, দুই নম্বরে সবচাইতে বড় পাপ হলো সন্তানকে হত্যা করা। আর আমরা জানি জাহেলি যুগে কোন সন্তান হত্যা করত? পুরুষ তো হত্যা করতো না, ছেলে সন্তান হত্যা করতো না। তাহলে কন্যা সন্তান হত্যা করাকে ইসলাম দ্বিতীয় সর্বোচ্চ পাপ বলে গণ্য করেছে। এক নম্বর পাপ বলেছে শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, আইয়ুদ যামবি আযামু, হে নবী বলেন তো কোন পাপ সবচাইতে গুরুতর? নবী বললেন এক নম্বরে, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এরপরও আল্লাহর সঙ্গে কোনো সমকক্ষ বানিয়ে ফেলা এক নম্বর সবচাইতে বড় পাপ। জিজ্ঞাসা করা হলো, কুলতু সুম্মা আইয়ুন, হে নবী এরপর সবচাইতে বড় পাপ কোনটা? নবীজি বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াকুলা মাক, তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলবা এই ভয়ে যে সে বড় হয়ে তোমার খাবারে ভাগ বসাবে, তোমার সঙ্গে খাবে, এই ভয়ে নিজের সন্তানকে হত্যা করবা, দ্বিতীয় সর্বোচ্চ পাপ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটা? কুলতু সুম্মা আইয়ুন, নবীজি বললেন এরপর তিন নম্বর সবচাইতে বড় পাপ হলো আন তুজানিয়া হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করবা। তিন নম্বর সবচাইতে বড় পাপ। হ্যাঁ, বলতে পারেন জিনা মানেই তো খারাপ, প্রতিবেশীর স্ত্রীর কথা আলাদা কেন আসলো? কারণ রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, সমাজ পুরোটাই নষ্ট হয়ে যায়। প্রতিবেশী প্রতিবেশীর থেকে নিরাপত্তা আশা করে, কল্যাণকামিতা আশা করে, কিন্তু ওই প্রতিবেশী যদি প্রতিবেশীর জন্য ক্ষতিকারক হয়ে যায়, তো সমাজে মানুষ আশা আর প্রত্যাশা করবেটা কার কাছে? তো এই প্রতিবেশী মানে খালি পাশের ঘর না, নিজের ঘরের ভেতরেও হতে পারে। এই প্রতিবেশী এখন তো ভার্চুয়াল ভাবে কেউ দূরে থেকেও প্রতিবেশী হতে পারে, বন্ধুর স্ত্রীও হতে পারে। তো এই আপনজনদের ভেতরে যদি জিনা ছড়িয়ে যায়, এটাকে নবীজি সর্বোচ্চ ৩ নম্বর পাপ হিসাবে গণ্য করেছেন। তো এই যে সহিহ বুখারীর এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম যে মেয়ে হত্যা করাকে ইসলাম এত গুরুতর পাপ বলেছে, যেটাকে শিরিকের পরে সবার উপরে রাখা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী বলেন যে সন্তানকে, মেয়ে সন্তানকে হত্যা না করে যারা দায়িত্ব নিবে, মাইয়ালি হাদিহি মিন হাদিহিল বানাত শাইআন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তানদের ব্যাপারে যারা কোনো একজন মেয়েরও দায়িত্ব নিবে, অর্থাৎ তার ঘরে একটা মেয়ে হয়েছে, বেশি হয়নি, কিন্তু সে তার প্রতি সদাচার করেছে, ভালো আচরণ করেছে, তার উপর জুলুম করে নাই, ঠকায় নাই, তারে মারে নাই, কি হবে? কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়ে কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির উপায় হয়ে যাবে।
ঢাল হয়ে যাবে, যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে না। তাহলে কি পরিমাণ, যেই বাচ্চারে মেরে ফেলতো বাঁচতেই দিত না, ইসলাম তারে কি পরিমাণ মর্যাদা দিয়েছে। এমনকি অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, যে হাদিসটা বুখারীতে আছে, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন, আইয়ুমা রাজুলিন কানাত ইনদাহু ওয়ালিদা, যেই ব্যক্তির কাছে একটা মাত্র কন্যা সন্তানও থাকবে, বেশি না, জাস্ট একটা মাত্র কন্যা সন্তানও থাকবে, ফাআল্লামাহা, সে সেই কন্যা সন্তানকে শিক্ষা দিবে। কেমন শিক্ষা? আহসানা তালিমাহা, তার শিক্ষাটা বড় উত্তম রূপে দিবে, উত্তম শিক্ষা দিবে, ফালতু শিক্ষা না, জীবন নষ্ট করার শিক্ষা না, বরং যেই শিক্ষায় জীবন রঙিন হয়, যেই শিক্ষায় জীবন আলোকিত হয়, নিজের কন্যা সন্তানকে যে এরূপ শিক্ষা দিবে, ও আদ্দাবাহা, এবং তাকে আদব কায়দা শেখাবে, উত্তম আখলাক শেখাবে, আহসানা তাদিবাহা ফালাহু আজরান, নবী বলেন সে 2 গুণ সওয়াব পাবে। ছেলেকে দিলেও তো সওয়াব পাবে, কিন্তু মেয়েকে যদি তালিম দেয়, আদব কায়দা শেখায়, আখলাক শেখায়, উত্তম মানুষের মতো মানুষ বানায়, নবী বললেন সওয়াব 1 গুণ পাবে না 2 গুণ পাবে। সহিহ বুখারীর হাদিস। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নারীরা এসে বলল, এই হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নারীরা এসে রিকোয়েস্ট করলো, গালাবানা আলাইকা রিজাল, হে আল্লাহ রাসূল, পুরুষরা তো আপনার ক্ষেত্রে আমাদের উপর বিজয়ী হয়ে গেছে। কিভাবে? তারা নিয়মিত আপনার কাছে আসে, ওয়াজ নসিহত শোনে, ইলম শেখে, সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দ্বীনের লাইনে, আমরা তো নারী হিসেবে পিছিয়ে যাচ্ছি। ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, সুতরাং আমাদের জন্য একটা দিন বরাদ্দ করেন, যেই দিন আমরা আপনার থেকে ইলম শিখতে পারি, আদব শিখতে পারি, দ্বীন শিখতে পারি, কোরআন শিখতে পারি। ওই যুগে তো আর অনলাইন ছিল না, যে ঘরের প্রান্তে বসেও যে কোনো স্কলারের লেকচার শুনবে অথবা তার থেকে দ্বীনীভাবে উপকৃত হবে। এজন্য নবীর কাছে রিকোয়েস্ট করলেন, পুরুষই তো সব নিয়ে যাচ্ছে, আমরা তো নারী হিসেবে পিছিয়ে যাচ্ছি, অন্তত একটা দিন আমাদের তালিমের জন্য কি রাখা যায় না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল তখন বললেন, ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফীহি ফাওয়াযাহুন্না ওয়া আমারাহুন্না, আল্লাহ রাসূল তাদেরকে একদিনের ওয়াদা দিলেন, যেই দিন তিনি তাদেরকে দ্বীনের শিক্ষা দিতেন, তাদেরকে তালিম দিতেন। তাহলে শিক্ষার ক্ষেত্রেও ইসলাম কিন্তু নারীদেরকে বঞ্চিত করে নাই। হ্যাঁ, নারীদের শিক্ষাও লাগবে, নারীদের আখলাক ঠিক রেখে, যেমন পুরুষেরও শিক্ষা লাগবে, পুরুষের উপর শরীয়ত যা অবধারিত করে দিয়েছে তা ঠিক রেখে। শিক্ষা গ্রহণ করার জন্য যেমন নামাজ ছাড়া যায় না, আপনি পুরুষ ঠিক আছে, কিন্তু এখন ক্লাস টাইম এমনভাবে রুটিন সাজিয়েছে, জোহরের নামাজ এমনি মাইর চাইলেও পড়ার সুযোগ থাকে না, তো শরীয়ত আপনাকেও বলবে প্রয়োজনে স্কুল ছাড়ো, প্রয়োজনে তুমি এই শিক্ষা কেন্দ্র ছাড়ো, কিন্তু তোমাকে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। নামাজকে বলতে পারবা না কাজ আছে, কাজকে বলতে হবে আমার নামাজ আছে। একইভাবে নারীদেরকেও ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করে নাই। যদি বঞ্চিত করে, হাদিসগুলোর কি অর্থ হবে? ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করে নাই, কিন্তু তাদের জন্য নিজের আখলাক এবং নিজের চরিত্র সবার আগে ঠিক রাখতে হবে, এটাকে ঠিক রেখে শিক্ষা গ্রহণ করতে হবে। এই যে আফগানকে সামনে রেখে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার একটা প্রোপাগান্ডা ছড়িয়ে গেছে সারা দুনিয়ায়, যে তারা নাকি নারী শিক্ষা চায় না, নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে চায়, এবং এটাকে কেন্দ্র করে সারা দুনিয়া ইসলামের বিরুদ্ধে একটা ফোবিয়া ছড়াচ্ছে, যে ইসলাম যদি কখনো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, নারীদেরকে ইসলাম শিক্ষা দেবে না, এদের শিক্ষার দুয়ারকে বন্ধ করে দিবে। আরে অদ্ভুত ব্যাপার! ইসলাম যদি নারীদের শিক্ষার দুয়ার বন্ধই করতো, তাহলে আল্লাহ রসুলের জামানায় কোনো নারী সাহাবী হাজার হাজার পুরুষের চাইতে বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় জ্ঞানী কিভাবে হয়েছে? যদি বন্ধ করতে, এটা কোশ্চিন কালেও সম্ভব ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী, তাকে পর্যন্ত বিভিন্ন মাসালায় আম্মা জান আয়েশার দ্বারস্থ হতে হতো না। ইসলাম দুয়ারকে বন্ধ করে নাই, এবং আফগান জাতির পক্ষেও এটা বন্ধ করার কোনো ধরনের অধিকার নাই। হ্যাঁ, দীর্ঘকাল যাবৎ যেহেতু মার্কিন সাম্রাজ্যবাদ এখানে জারি ছিল, ওরা নিজেদের মতো করে পড়ালেখাকে সাজিয়েছিল, শিক্ষা সিলেবাসের ভেতরেও বহুত নষ্টামি ভ্রষ্টামি ঢুকিয়েছিল। তো একটা দেশ সংস্কার করতেও সময় লাগে। বাংলাদেশে দেখেন না, সংস্কারের নামে নির্বাচন পেছানোরও এখন বিভিন্ন কথাবার্তা উঠছে, যে সংস্কারের জন্য 5 বছর চাই, 10 বছর চাই, 1.5 বছর চাই, 3 বছর চাই। কেন রে ভাই? তার মানে যারা দাবি করে, এই যুক্তিই তো দেবে যে সংস্কার এটা এমন বিষয় না ফু দিলেই সংস্কার হয়ে যাবে, এর জন্য সময় লাগে। যদিও হাস্যকর দাবি অনেকে করে, সময়ের নামে আরো বহু ধান্দা অনেকের ভেতরে থাকে, সেটা ভিন্ন আলাপ হোক। তাহলে একটা দেশ 19টা বছর যুদ্ধ করলো আমেরিকার সাথে, পশ্চিমাদের সাথে, এর আগে 9টা বছর যুদ্ধ করলো রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে, তার আগেও ধাপে ধাপে গৃহযুদ্ধ লেগেছিল কত যুগের পর যুগ ধরে, এর আগে ব্রিটিশদের সাথে, তার আগে এভাবে দেখলে কয়েকশো বছর যুদ্ধ চলেছে দেশটার ভেতরে, কয়েকশো বছর। আমরা 9 মাসের ধাক্কা সামলাতেই কত বছর লেগেছিল, আর সেখানে
যুগের পর যুগ যেই রাষ্ট্রে যুদ্ধ চলেছিল, চাইলেই সব সংস্কার একসাথে কিভাবে করবে? তাও তো অর্থনৈতিকভাবে এগিয়েছে, আরো বহু ক্ষেত্রে এগিয়েছে, শিক্ষা দীক্ষাও এগিয়ে যাচ্ছে। তো যে কোনো একটা রাষ্ট্রকে সময় দেওয়া লাগে, ওই সময়টা কেউ যদি না দেয়, এর চাইতে আফসোসের বিষয় কিছু হয় না। কিন্তু কেউ যদি সময় নেয় আর অন্যরা যদি তাকে মূলের বিরোধী সাব্যস্ত করে, এটা একটা ভণ্ডামি ছাড়া কোনো কিছু না। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল নারীদের জন্য আলাদা দিনই বরাদ্দ রাখলেন তাদের শিক্ষার জন্য। ওই জামানায় শিক্ষা তো এটাই ছিল, তো শিক্ষার জন্য আলাদা দিন বরাদ্দ রাখলেন। এখান থেকে কি বোঝা গেল? ইসলাম নারীদের শিক্ষায় বিশ্বাসী নাকি বিশ্বাসী না? শুধু শিক্ষা না, আল্লাহ রসুল জানিয়ে দিলেন এই নারী যখন প্রাপ্তবয়স্ক হবে, তাকে তার ইচ্ছার বাইরে যার তার সাথে বিয়েও দেওয়া যাবে না। যেটা সমাজের মধ্যে অনেক সময় হয়, শুধু নারী কেন, পুরুষের ক্ষেত্রেও হয়, যে তুই যখন বাচ্চা ছিলি, ল্যাংটাকালে ছিলি, তোর আব্বা তোর দাদা অমুকের সাথে তোর বিয়ে ঠিক করে গেছে, এখন তোর মন চাক বা না চাক বিয়ে করাই লাগবে। এরকম কত পারিবারিক বিয়ে যে হয়, যেগুলো দুদিন পর ভাঙনেরও কারণ দেখা দেয়। তা আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে নারী আল আইয়্যিমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়িহা, সে যদি এমন হয় যার আগে একটা স্বামী ছিল, অর্থাৎ বিধবাও হতে পারে অথবা সে তালাকপ্রাপ্তও হতে পারে, ডিভোর্সে নারী হোক অথবা বিধবা নারী হোক, সে তার ওলির চাইতেও নিজের ব্যাপারে বেশি হকদার। অর্থাৎ সে কাকে বিয়ে করবে না করবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ওলি অর্থাৎ তার অভিভাবকের চাইতেও সে নিজের ব্যাপারে বেশি হকদার। আর যদি সে কুমারী নারী হয়, অর্থাৎ যার আগে কখনো বিয়ে শাদী হয় নাই, আল্লাহ রসুল বললেন ওয়াল বিকরু তুস্তাদানু ফি নাফসিহা, তাকেও জোরপূর্বক কোনো ব্যক্তির সাথে জড়িয়ে দেওয়া যাবে না, বরং তার অনুমতি নেওয়া হবে। হ্যাঁ, অনুমতি কিভাবে নেবে নবী ব্যাখ্যা করে দিলেন, ওয়া ইযনুহা সুমাতুহা, তার নীরব থাকাটাও অনুমতি হতে পারে। অর্থাৎ কুমারী মেয়ের কাছে যখন অনুমতি চাওয়া হয়, তুমি বিয়েতে রাজি কিনা, সে মাইক লাগায় বলতে হবে হ্যাঁ আমি রাজি, আমি কবুল, না এটা জরুরি না। বরঞ্চ সম্মতি প্রকাশ পায় এমন যে কোনো আচরণ প্রকাশ পেলেই চলবে। সে যদি চুপ থাকে, লজ্জায় মুখটা ঢেকে ফেলেছে, ব্যাস এটা অনুমতি। অথবা সে কেঁদে ফেলেছে বিরহের শোক স্মরণ করে, এটাও অনুমতি। অথবা সে হেসেছে। এক এক সমাজে এক একটাকে অনুমতি হিসেবে গণ্য করা হয়, এটা সমাজের কালচার থেকে যে কেউ বুঝবে। তো ডাইরেক্ট মুখ দিয়ে যদি নাও বলে, তার সেটাকে অনুমতি হিসাবে ধরা হবে, কিন্তু অনুমতি লাগবেই লাগবে।